আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এইটা আমার বাসার পাশে বড় একটা আড়ত। এখানে সব তাজা শাকসবজি পাওয়া যায়। আমিও অনেকবার গিয়েছি বাজারে। একটু সুযোগ পেলেই চেষ্টা করি আপনাদের সাথে কিভাবে ব্লগ শেয়ার করব। কিন্তু সময়ের কারণে ভয়েস ওভার করতে পারিনি, আপনাদের সাথে ব্লগও শেয়ার করতে পারিনি। এক নজরে আড়তের কিছু কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি জানি আপনারা সবাই আমাকে অনেক পছন্দ করেন আর এভাবে সবসময় আমার পাশে থাকবেন। তারপর আমি চলে আসলাম রান্না করতে। রান্নার জন্য মুরগির মাংসগুলো মশলা মাখিয়ে রেডি করছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা। আদা রসুনের পেস্ট ফ্রিজে কিছু ছিল, আমি আবার নতুন করে বেটে নিয়েছি রান্নার জন্য। দিয়ে দিলাম মরিচ ও ধনিয়া গুঁড়া। 2 চামচ মরিচের গুঁড়াই যথেষ্ট, অনেক বেশি ঝাল এখানকার মরিচ। আমাদের চট্টগ্রামের মরিচে তো এত জাল নেই, কিন্তু এখানকার মরিচে অনেক বেশি জাল। কথার ফাঁকে ফাঁকে আমি হলুদ লবণও দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু ম্যাজিক মশলা স্বাদ বাড়ানোর জন্য, সাথে লবঙ্গ, দারচিনি, এলাচি। তারপর আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিব। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা ফলো, আর ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক সকাল সকাল আমি রান্না করতে বসছি। মাংসটা কষানোর পর তারপর আমি তাতে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ও টমেটো ফালি। আর কুকারে রান্না করতে গেলে একটু সময় লাগে। কি দেওয়া ছিল অনেক বেশি, কখন রান্না হবে আর কখন খাবো। প্রায় হয়ে আসছে। তারপর রান্না হতে হতে আমি কিছু শসা, কাঁচামরিচ, টমেটো, সালাদ কেটে নিচ্ছিলাম। अल्लाह ने इंसान को सिर्फ धरती पर भेजा तो फिर बाकी करोड़ों प्लैनेट्स क्यों बनाए? क्या वो सिर्फ आसमान की सजावट है? हकीकत सुनकर दंग रह जाओगे। सबसे पहले बात करते हैं बृहस्पति यानी जुपिटर की। इसे धरती की ढाल कहा जाता है। इसकी जबरदस्त ग्रेविटी खतरनाक मेटराइट्स और एस्टेरॉइड्स को अपनी तरफ खींच लेती है और धरती को बड़ी तबाही से बचाती रहती है। दूसरे नंबर पर आता है शनि यानी सैटर्न। इसे सोलर सिस्टम का असली बैलेंसर कहते हैं। इसकी ग्रेविटी पूरे सिस्टम को स्थिर रखती है। अगर शनि ना होता तो धरती का ऑर्बिट बिगड़ जाता और जिंदगी का पूरा सिस्टम तहस नहस हो जाता। तीसरे नंबर पर है हमारा प्यारा चांद, जो समुंदर की लहरों, मौसम और धरती के झुकाव को कंट्रोल करता है। अगर चांद ना होता तो मौसम अनियंत्रित हो जाता और इंसानी जिंदगी बेहद मुश्किल बन जाती। बेशक अल्लाह ने हर चीज को লবণ উপর থেকে একদম উপর থেকে লবণ ছিটাবো। হ্যাঁ, স্ট্রং টু লো, ট্যাপ টু ম্যানেজ। এই তো আমার রান্না রেডি। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার আজকের ব্লগ কমেন্ট করে অবশ্যই জানাবেন।